আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্যাঞ্জার ব্র্যান্ডের এসপিভি 5K মডেলের একটি ক্লাস এইচ পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ডুয়েল চ্যানেল, ডুয়েল পাওয়ার, 2x 2500 ওয়াট অ্যাট 2 ওহম। তো অ্যাম্প্লিফায়ারটি আমরা রিপেয়ার কমপ্লিট করলাম। দুই পাশেই সমস্যা ছিল, স্টেপার নট ওয়ার্কিং, অর্থাৎ হাই ভোল্টেজ কাজ করতো না, আউটপুট ওয়াট ছিল কম। সেটা আলহামদুলিল্লাহ রিপেয়ার করছি। তো এখন আপনাদেরকে দেখাবো আমরা লোড টেস্ট করে। কম্পিউটার স্ক্রিনটা অফ হয়ে গেছে। লোড টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমরা এখন আপাতত 2 ওহমে লোড টেস্ট করে দেখাচ্ছি যে পার চ্যানেল কত আউটপুট পাই। 4 ওহমে কানেকশন করা আছে। 4 ওহমে আমরা লোড টেস্ট করে এখন দেখব যে পার চ্যানেল কত আউটপুট পাই। এরপরে আমাদের কাছে যেহেতু 2 ওহম করার মতো সেট আপ এখনও নাই, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। এটাতেই আমরা শর্ট করে 2 ওহম করে তারপরে লোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে 2 ওহমে কত আউটপুট পাই এবং কোম্পানির রিকমেন্ড অনুযায়ী আমরা আউটপুট পাচ্ছি কিনা। তো এখানে একটা কথা আছে, কোম্পানি রিকমেন্ড করছে যে আউটপুট ওয়াটটা এইটা পাইতে গেলে কিন্তু কোম্পানির রিকমেন্ডেড ভোল্টেজটা আপনাকে ইনপুট করতে হবে। কোম্পানি রিকমেন্ড করে 220 থেকে 230-এর মধ্যে ভোল্ট আপনাকে ইনপুট করতে হবে। বাংলাদেশের যে ভোল্টের যে অবস্থা বা যে সিচুয়েশন, বাংলাদেশের জন্য যে সেটগুলো ডিজাইন করা হয় আর কি, এই সেটগুলোতে। তো সে অনুযায়ী যদি আপনি ইনপুট না করতে পারেন তাহলে কিন্তু সে অনুযায়ী আপনি আউটপুটটা পাবেন না। এটা কমন বিষয়, এটা সবাই বুঝেন। তাই আমরা যখন ভিডিও করি অনেকেই দেখা যায় না বোঝার কারণে প্রশ্ন করেন যে ভাই আউটপুট ওয়াটটা একটু কম মনে হলো। এইটা মনে হওয়ার পিছনে কারণ হলো যে আমাদের ইনপুট ভোল্টেজ যদি কম থাকে তাহলে আউটপুট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সাথে সাথে আমরা ওয়াট হচ্ছে পরে, কারণ ভোল্ট এবং অ্যাম্পিয়ারের সমন্বয়ে একটা যে শক্তি সেটাই হচ্ছে আমাদের ওয়াট। এটা বুঝতে হবে। তো যাই হোক, এটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবং এর আগেও বলছি, আউটপুট অ্যাম্পিয়ার এবং ভোল্ট গুণ করে যে ফলাফল পাওয়া যায় বা ভোল্ট ইন্টু ভোল্ট দিয়ে যে ফলাফল পাওয়া যায় সেটা যদি আপনারা লোড দিয়ে ডিভাইড করেন তাহলে আউটপুট যে অরিজিনাল ওয়াটটা সেটা আপনারা পেয়ে যাবেন। এটা আমি হই চাই অন্য কেউ হোক, ডিসপ্লেতে বা মিটারে যে ওয়াটটা শো করাবো সে ওয়াটের সঙ্গে সঙ্গে আপনার আউটপুট ভোল্ট এবং অ্যাম্পিয়ার যদি মিল থাকে তাহলে সেটা অ্যাকুরেট ওয়াট এবং সেটা হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট। তো এটা আমরা অসিলোস্কোপের মাধ্যমে দেখব যে এটার স্টেপারটা কীভাবে কাজ করে এবং সেটার ওয়েভটা ঠিকঠাক আছে কিনা, এবং সাথে সাথে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব যে এর আউটপুট ওয়াট অ্যাম্পিয়ার ভোল্ট সব ঠিকঠাক আছে কিনা। আমরা অ্যাম্প্লিফায়ারটি অন করে নিচ্ছি। এখন আমরা 4 ওহমে দেখাবো, এরপরে আমরা 2 ওহমেও আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা আমি এখন অ্যাম্প্লিফায়ারটি অন করে নিলাম। তো এখন আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অডিও সিগন্যাল প্লাস আপনার ফার্স্ট যে ভোল্টেজ সেটা, অর্থাৎ ভোল্টেজের সাথে সাথে অডিও সিগন্যালটাও ইনপুট হয়। তো এখন এই যে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুইটা সিগন্যাল, এটা কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুইটা ভোল্ট, মিডিয়াম ভোল্টেজ। এটা কিন্তু ক্লাস এইচ 3 স্টেপ একটা অ্যাম্প্লিফায়ার। এই জন্য এখানে আমাদের যে সিগন্যালটা আছে এটা হচ্ছে দ্বিতীয় ভোল্টেজ, এরপরে আরেকটু ভলিউম আপ করলে যে রাস্তাটা খুলতেছে সিঁড়ির মতো, এটা হচ্ছে তৃতীয় ভোল্টেজ। তো আমরা সর্বোচ্চ পিক আউটপুট কত পাচ্ছি দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1685 এবং 1705। এখানে কিন্তু 20 ওয়াট কম বেশি। এটা আবার আপনারা মাইন্ডে নেবেন অনেকেই। এটা কিন্তু মাইন্ডে নেওয়ার কিছু নাই। আপনার শুরুর যে দুইটা অংশ অর্থাৎ 16 এটা ঠিক আছে কিনা দেখেন। এরপরে যে অ্যাম্পিয়ার, এটা 20.22, 20.44। এই অ্যাম্পিয়ার কীভাবে আপনারা কম বেশি হচ্ছে এবং এই অ্যাম্পিয়ার কম বেশি হওয়ার কারণে কিন্তু আপনাদের ভোল্টেজটা কম বেশি হচ্ছে, সেটা কিভাবে আমরা একটু লোডটা কমায় বিস্তারিত আলোচনা করি। দেখেন, আমরা এই যে লোড রেজিস্টার থেকে যে তারটা টানছি,
এই তারের ভিতরে কিন্তু একটু গ্যাপ আছে। তো দেখা যাচ্ছে আমাদের বি পাশটায় এই তারের ভিতর দিয়ে অ্যাম্পিয়ারটা ফ্লো হচ্ছে বেশি, বিধায় আমাদের এই পাশে অ্যাম্পিয়ার বেশি ফ্লো হওয়ার কারণে এই পাশে ছিল আপনার 16.2 আর এই পাশে ছিল হচ্ছে 16.4। তো অ্যাম্পিয়ার যদি বেশি টানে তুলনামূলক কিন্তু ওয়াট বেশি দেখা দেবে। তো এই পাশে আমরা ওয়াট পাইছি 1705 আর এই পাশে পাচ্ছিলাম আমরা হচ্ছে 1685। তাহলে এই যে 20 ওয়াট, এই 20 ওয়াট কিন্তু এখানে এই যে 16.2 আর 4 যে অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার কিন্তু কম বেশি হওয়ার কারণে ওয়াটটা বেশি হয়ে গেছে। আর এই যে ওয়াটটা কিন্তু এই যে তারের মধ্য দিয়ে আমাদের যে এখানে কিন্তু সিটি কয়েল আছে, তো সিটি কয়েলের মধ্যে যে কারেন্ট পাস হবে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজের সাথে ও হচ্ছে হিসাব নিকাশ করে আপনাকে আউটপুট ওয়াট দিবে। আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি, এবার তুলো ভোল্টেজটা। এখানে আমি দেখাবো একটু বিষয় যে ইনপুট ভোল্টেজের কথা আমরা শুরুতেই বলছিলাম। এখানে বন্ধুরা দেখেন 200 ভোল্ট, এর নিচেও চলে আসে কিছু কিছু সময়, কিন্তু আউটপুট পাচ্ছি আমরা 1600 প্লাস। তো এখানে যদি 220 বা 25 প্রপার পাইতাম তাহলে কিন্তু আমরা প্রায় 1800-1900 ওয়াট পর্যন্ত আউটপুট পাইতাম। এটা সকালে যখন ভোল্টেজ ভালো ছিল তখন আমরা চেক করছি। তো যাই হোক, এখন ভোল্টেজ কম, এই অবস্থায় আমাদের আউটপুট ওয়াট পাইলাম 1600 প্লাস, 82 ভোল্ট 82 ভোল্ট। ভোল্ট কিন্তু অ্যাকুরেট আছে, 82.4 82.34 এরকম হচ্ছে, এবং অ্যাম্পিয়ার কিন্তু অ্যাকুরেট আছে 20.0 এবং 20.26। আমাদের যে প্রোটেকশন সিবি সেটা কিন্তু উঠে গেছে। তো এটা আমরা এখন অন করব আবারও, এবং আপনাদেরকে এখন 2 হোমে আমাদের রেজিস্টারগুলো শর্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভিডিওটা একটু লং হবে, তবে এখানে বোঝার অনেক কিছুই আছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন রেজিস্টারটি আমরা শর্ট করে নিয়েছি, এবং এটা এক সাইড করে চেক দিতে হবে, কারণ রেজিস্টার আমাদের আর অতিরিক্ত নাই। তো এখন আমরা এক সাইড করে চেক দেব কোনটার সাথে লাগানো আছে। চ্যানেল বির সঙ্গে লাগানো আছে, চ্যানেল বিটাই আপনাদেরকে দেখাই। এক সাইডে উঠলে 2 সাইডে উঠবে ইনশাল্লাহ, অ্যাকুরেটভাবে সার্ভিসিং করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আউটপুট ওয়াট পাচ্ছি আমরা 2820 14 ওয়াট, 76.0 ভোল্ট, এবং অ্যাম্পিয়ার হলো 36.984, অর্থাৎ 37 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন এনারা কিন্তু 2500 ওয়াট ক্লেম করছে। তো আলহামদুলিল্লাহ আমরা পার্টসের গুণগত মান খুবই ভালো লাগাইছি, এবং যেহেতু এক সাইড লোড দেওয়া হয়েছে তার কারণে আমাদের যে ট্রান্সফরমার অ্যাম্পিয়ার প্রপারে এক সাইডে হচ্ছে চলে গেছে, যার কারণে এর ফুল লোডটা এই রিকমেন্ড আউটপুট অর্ডার থেকে একটু বেশি আসতেছে। তো প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার যদি সবাই এইভাবে সার্ভিসিং করে তো তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে যারা অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করে তারা আর কখনোই ভোগান্তিতে পড়বে না। তো যারা প্রফেশনাল মানের অ্যাম্পলিফায়ারগুলো, প্রফেশনাল মানের সার্ভিস চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস, গুলটা বাজার, তারা সিরাজগঞ্জ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।